আওয়ামী লীগের আমলে গ্যাস লাইন রাস্তা কাটতে ২০ কোটি টাকা ঘুষ দিতে হয়েছে বললেন বাণিজ্য উপদেষ্টা। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, বিগত আওয়ামী লীগের শাসনামলে শিল্প কারখানা গ্যাস সংযোগের জন্য রাস্তা কাটার অনুমতি পেতে তাকে ২০ কোটি টাকা ঘুষ দিতে হয়েছিল। এই ঘুষের টাকা পৌঁছে দিতেও এক ব্যক্তিকে ঘুষ দিতে হয়েছিল তাকে। আজ শনিবার রাজধানীর গুলশান একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। দেশের শিল্প খাতে জ্বালানি সংকট সমাধানের পথ শীর্ষক সেমিনারে আয়োজন করে বাংলাদেশের চেম্বার অফ ইনস্টিটিউট। সেমিনারের প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। বিশেষ অতিথি ছিলেন এছাড়া বিভিন্ন শিল্প খাতের শীর্ষ ব্যবসায়ী, নেতা, প্রতিষ্ঠানের মালিকারা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময়ে প্রায় এক দশক ধরে দেশের শিল্প কারখানাগুলোতে তীব্র গ্যাস সংকটে ভুগেছে। এই সময় বসতবাড়িতে নানা গ্যাস সংযোগের বন্ধ ছিল, এখনো বন্ধ। পাশাপাশি ২০২০ সালে এক পরিপত্র জারি করে জ্বালানি ও খনিজ বিভাগ জানায়, ২০২১ সালের এপ্রিল থেকে অর্থনৈতিক অঞ্চল ও শিল্প পাকের শিল্প প্রতিষ্ঠানের নতুন গ্যাস সংযোগ বন্ধ থাকবে। গ্যাস সংকট এখনো বন্ধ আছে। আওয়ামী লীগ এই সংস্কারের কথা বলে তৈলকৃত প্রকৃত আমদানি শুরু করে ২০১৮ সালে। গ্যাস আমদানি করতে এখন বৈদেশিক মুদ্রার মজুতে চাপ পড়েছে। আওয়ামী লীগ সরকার দেশের গ্যাস অনুসন্ধান উত্তোলন নজর না দিয়ে আমদানি শুরু করেছে। গ্যাসের এমন সংকটের সময় যারা গ্যাস সংযোগ অনুমতি পেয়েছিলেন তারা নানা কারণে ঘুষ দিতে হয়েছিল, এমন অভিজ্ঞতায় তুলে ধরেছেন বাণিজ্য উপদেষ্টা। সেমিনারে শেখ বশির উদ্দিন বলেন, আওয়ামী লীগের আমলে শুধু রোড কাটিং অনুমোদনের জন্য আমি ২০ কোটি টাকা দেওয়ার জন্য একজনকে আমি ঘুষ দিয়েছি। শেখ বশির উদ্দিন বলেন, গ্যাস জ্বালানি প্রতিমন্ত্রীর বাসার সামনে আমাকে বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে হয়েছে, তার কাছে থেকে অনেক লেকচার শুনতে হয়েছে, মিনিমাম ইজ্জত পর্যন্ত পাইনি। তারপরে জি স্যার বলতে হয়েছে। বর্তমান এমন পরিস্থিতি নেই বলে দাবি করেন বাণিজ্য উপদেষ্টা। এখন আর কাউকে টাকা দিতে হবে না, আপনার নিজের টাকা নিজেকে বিনিয়োগ করুন। সব কাজে সরকারের আশার ফেলে নিজে করার চেষ্টা করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।